হ্যালো বন্ধুরা, এখন তো বাজারে প্রচুর ঝিঙ্গে ও কচু পাওয়াই যায়। এই বর্ষাকালে কিন্তু প্রচুর বাজারে ঝিঙ্গে ও কচু উঠে। আজ তাই ভাবলাম ঝিঙ্গে ও কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটি রেসিপি বানাই, যেটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে। বাই দ্য ওয়ে, আমি মৌহা MS রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। ঝিঙ্গে ও কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি বানানোর জন্য প্রথমে একটি কড়াই গরম করে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 5 ফোড়ন। দিয়ে 5 ফোড়নটা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব একটি চিড়ে রাখা শুকনো লঙ্কা। দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব লবণ ও হলুদ মাখানো চিংড়ি মাছ। এখানে আমরা যেহেতু একটু বড় বড় চিংড়ি মাছ ছিল, তাই একটু আমরা কেটে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে ভালো করে নেড়ে নেব। যতক্ষণ না চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে আসছে ততক্ষণ ভালো করে নেড়ে নেব। একটা জিনিস দেখবে, তরকারিতে এইভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভেজে চিংড়ি মাছের তরকারির থেকে এই চিংড়ি মাছের তরকারির টেস্টটা একটু বেশিই হয়। কারা কারা এইভাবে না ভেজে তরকারিতে ডাইরেক্ট চিংড়ি মাছ দিয়ে রান্না করেন, প্লিজ কমেন্ট করে জানাবেন। এই ঝিঙ্গেগুলো আমাদের বাড়ির গাছেরই ঝিঙ্গে। আমাদের এই বর্ষার আগে বাড়িতে গাছ লাগানো হয়, সেই গাছে এই ঝিঙ্গেগুলো হয়। ঝিঙ্গে ও 2-1টা কুঁদরিও ছিল। দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে ঢাকনা দিয়ে ভালো করে নেড়ে নেব। ঝিঙ্গে ও কুঁদরি দিয়ে ভালো করে নেড়ে এইভাবে যতক্ষণ হালকা ভাজা ভাজা হয়ে আসছে ততক্ষণ রান্না করে নিতে হবে। ঝিঙ্গে ও কুঁদরি দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব কেটে রাখা কচু। দিয়ে ভালো করে নেড়ে নেব। কচু দিয়ে ভালো করে নেড়ে নেব। কচুটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব চাল কুমড়ো। দিয়ে ভালো করে নেড়ে নেব। এই তরকারিতে কিন্তু চাল কুমড়ো দিয়েও খেলে খুবই সুন্দর লাগে। এইভাবে কারা তরকারি বানিয়ে খেয়েছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। চাল কুমড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। যেহেতু চাল কুমড়োতে জল বের হয়, তাই ভালো করে রান্না করে নেড়ে নিতে হবে। চাল কুমড়ো দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ ও জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। এখানে লাল লঙ্কার গুঁড়োটা আমরা একটু কম দেব, যেহেতু চাল কুমড়োতে একটু ঝাল কম খায়, তাই একটু লঙ্কার গুঁড়োটা কমই দেব। লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব সব উপকরণ ভালো করে সময় নিয়ে নেড়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব। এইভাবে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। এইভাবে ঢাকনা দিয়ে ভালো করে রান্না করে দেখে নিতে হবে এখানে আমাদের কচুগুলো সেদ্ধ হয়েছে কি না। এইভাবে ঢাকনা দিয়ে কচুটা না সেদ্ধ হলে আরও ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে। ও এইভাবে ঝোলটা হালকা শুকনো হয়ে আসলে হাতার সাহায্যে কিছু কচু থেতো করে নিতে হবে, তাহলে তরকারিটা মাখো মাখো হবে ও তরকারির টেস্টটা খুবই সুন্দর হবে। এইভাবে কিছু কচু হাতার সাহায্যে ভালো করে থেতো করে নেব। দেখো কতটা সুন্দর তরকারিটা মাখো মাখো হয়ে গিয়েছে। এই তরকারি দিয়ে গরম ভাত খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আপনারাও একবার হলেও বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে। আমাদের রেডি কচু ও ঝিঙ্গে দিয়ে চিংড়ি মাছের তরকারি। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়।
এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।